নমস্কার, শুভ দুপুর, গুড আফটারনুন। সুনন্দা সুইট ফ্যামিলি পরিবারের পক্ষ থেকে সবার জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজ মকর সংক্রান্তি, তাই সকলকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। এছাড়া আজকে মহাকুম্ভ, অনেকেই কুম্ভ স্নান করতে যান। যে যেখানে থাকে সে তার পার্শ্ববর্তী গঙ্গায় স্নান করেন। আমাদের কাছে গঙ্গা, এই নতুন মন্দিরের ঘাট দেখা যাচ্ছে। এই মন্দিরেতে যাব। এই মন্দিরের ভেতর দিয়ে গঙ্গার ঘাট আছে এবং খুব সুন্দর করে বাঁধানো গঙ্গার ঘাটটি। আমি এখন সেখানেই যাচ্ছি রিক্সা করে। বাড়ি থেকে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে রিক্সা ধরে এই যে মন্দিরের ভেতরে আমি প্রবেশ করছি। এখানে একটি খুব সুন্দর শিব মন্দির আছে এবং শিবের একটি বিরাট বড় মূর্তি এখানে বানানো হয়েছে। এখন যাব, গিয়ে স্নান করব, কারণ আমাদের পক্ষে তো আর অত দূরে গিয়ে কুম্ভ মেলাতে স্নান করা সম্ভব না। তা বাড়ির ধারে কাছে আমার গঙ্গায় স্নান করা নিয়ে কথা। গঙ্গা তো সেই ওখান থেকেই বয়ে আসছে না, সেই জন্য ভাবলাম কাছে পিঠে একটু সুযোগ বুঝে যাই, গিয়ে স্নান করে আসি। আর এই মকর সংক্রান্তির দিন অনেক অসহায় ব্যক্তিরা এখানে থাকে রাস্তায়। প্রত্যেকে তাদেরকে কিছু দান ধ্যান করে। আমি একটু পয়সা করি নিয়ে নিয়েছি, তাদেরকে ইচ্ছা আছে একটু দেব। যাই হোক, আগে স্নানটা তো করে নেই, তারপর দেখা যাবে। সঙ্গে আমাদের ড্রাইভার দাদাকে নিয়ে এসেছি। ড্রাইভার দাদাকে বলেছি তুমি দাঁড়াও, তারপর আমি স্নানটা করে নিই, কারণ উনি তো একটু ভিডিও টিডিও বা ছবি তুলে দেবে। এখানে তো প্রত্যেকেই অচেনা, কেউ কাউকে তো চেনে না, আর কারুর ওপর ভরসা করে ফোনটা দেওয়াও সম্ভব না। তা ড্রাইভার দাদা দাঁড়িয়েছে, এই যে আমি এখন ডুব দিয়ে স্নান করে নিচ্ছি। জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তবুও স্নান করার পর আর ঠান্ডাটা তখন ঠান্ডা বলে মনে হচ্ছে না। সবাই স্নান করছে, সেই আনন্দে আমিও একটা ঢপ করে ডুব দিয়ে নিলাম। যাই হোক, স্নান হয়ে গেছে। এইবার আমি যাচ্ছি। এই ছোট একটা জারিকেন নিয়ে এসেছিলাম, তাতে করে খানিকটা গঙ্গা জল নিয়ে নিলাম, কারণ এখানে শিব মূর্তি আছে। আর ওই যে দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। ঘাটগুলোকে কি নোংরা করে রেখে দেয় সবাই, ফুল মালা দিয়ে, তাই না? এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কত ভালো লাগে। পাশাপাশি দুটো ঘাট, একটা হচ্ছে লেডিস ঘাট আর একটা জেন্টসদের জন্যে ঘাট। এই যে আমি এখন যাচ্ছি মন্দিরের সামনেই মন্দির। এরকম সুবর্ণ সুযোগ কোথায় মেলে বলুন? স্নান করেই সেই জল নিয়ে এখন আমি শিবের মাথায় জল ঢালবো। এখানে অনেক দেবদেবীর মূর্তি আছে। এই যে শিব মূর্তিটি, বিরাট বড় শিব মূর্তি, এটা হাওড়ার সব থেকে বড় শিব মূর্তি। এইটা প্রচুর লোক আজকে এসেছে, খুব ভিড় হয়েছে। সবাই তো চায় আজকের দিনে একটু স্নান করতে, তাই না? পরে কী হবে কেউই জানে না, পুণ্য কতটা কে কতটা অর্জন করতে পারবে তা জানি না। আসল পুণ্য হচ্ছে কর্মই হচ্ছে ধর্ম, তাই না? যে যা কর্ম করবে তার পাপ পুণ্য সেই পরিমাণই হবে। আমার তো এটাই মনে হয়, জানি না আপনাদের কার কী মনে হয়। যাই হোক, এখানে একটা সুন্দর পার্কের মতনও করা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে বিকেলের দিকে তারা এখানে খেলা করে। এই যে এখানে অনেক দেবদেবীদের মূর্তি আছে। আমি সব মন্দিরে একটু ঘুরলাম, ঘোরার পর লাস্টে আসছি শিব মন্দিরে, যে শিবের মাথায় একটু জল ঢালবো। আগেই শিবের ষাঁড়ের মাথায় একটু জল ঢেলে নিলাম। এবার ভেতরে শিব মূর্তি আছে, সেখানে গিয়ে এই জল ঢালবো। আমি একবার কুম্ভমেলায় গেছিলাম, কিন্তু সেটা ঠিক কুম্ভমেলার টাইমে যাইনি, কুম্ভমেলা শেষ হয়ে যাওয়ার পরে গেছিলাম। কারণ কুম্ভমেলার সময় তো প্রচণ্ড ভিড় হয় এলাহাবাদে, তখন যাওয়া সম্ভব না ছেলে মেয়েদের নিয়ে। ত্রিবেণী সঙ্গমে স্নানও করে এসেছিলাম, সেসব ছবি আমার কাছে আছে, কোনো একদিন পোস্ট করব। গঙ্গা আমাদের বাড়ি খুবই কাছে, তা সত্ত্বেও আমাদের গঙ্গা স্নান খুব একটা করা হয় না। বহুদিন বাদে আজকে আসলাম এই গঙ্গায় স্নান করতে, এই মকর সংক্রান্তি উপলক্ষে। তাছাড়া আজকে যেহেতু মানে 144 বছর বাদে এই যোগটা এসেছে, কুম্ভ যোগ, সেই জন্যে আজকের দিনে সম্ভব হলো এসে স্নান করা। আমি রিক্সা করে চলে এসেছি, আবার স্নান করে জামা কাপড় আর এখানে চেঞ্জ করব না, একেবারে বাড়ি গিয়েই চেঞ্জ করব। বাড়িতে রিক্সা করেই এখন আবার চলে যাব বাড়ি। আমাদের পুজো আচ্ছা শেষ হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। এই যে অসহায় মানুষগুলো রাস্তা ভিড় করে চতুর্দিকে বসে রয়েছে, যে যার মতন, যে যার সাধ্য অনুযায়ী কিছু দান ধ্যান করছে। এখন আমি একটা অটো পেয়ে গেলাম, অটো করেই বাড়ি চলে যাচ্ছি। আর এই যাওয়ার পথে দেখছি কেউ একজন মারা গেছেন, তার বডি নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু আমাদের সামনেই রয়েছে বাঁধাঘাট, এখানেই সমস্ত মৃতদেহকে পোড়ানো হয়। আজকে একটা ভালো দিনেই উনি স্বর্গপ্রাপ্তি হয়েছেন। যাই হোক, উনি যেই হয়ে থাকুন, আমি ওনার আত্মার শান্তি কামনা করি।
আর এখন আমরা বাড়ি পৌঁছে গেছি। আর আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন বিদায়, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।